আচ্ছা, আপনি কি জানেন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স, কতটা আধুনিক? শুধুমাত্র একটা তথ্য দিই, তাহলে বুঝতে পারবেন পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স, কতটা আধুনিক। পবিত্র কোরআনে স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে কথা বলা হয়েছে এবং পবিত্র কোরআনের স্যাটেলাইট সম্পর্কেও কথা বলা হয়েছে। জাস্ট ইমাজিন, পবিত্র কোরআনের স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে কথা বলা হয়েছে এবং স্যাটেলাইট সম্পর্কেও কথা বলা হয়েছে। হোসেন কোরআনী ভাই, এসব তথ্য আপনি কোথা থেকে জোগাড় করেন? আমার এগুলো অনুবাদ দেখতে পাই না কেন? দেখতে পাবেন কিভাবে? ওগুলো গাঁজাখড়ি অনুবাদ, ওগুলো বাড়িতে রেখেছেন কেন? ওগুলোকে জ্বালিয়ে দিন, ওগুলোর কোনো কাজ নেই। হ্যাঁ, সব অনুবাদ গাঁজাখড়ি আর শুধু আপনারটা ভালো। জি, সব অনুবাদ গাঁজাখড়ি আর শুধু আমারটাই ভালো। আজকের ভিডিওটা দেখুন, এখানে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর শুধু দেখবেন না, যদি সম্ভব হয় একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। এই ধরনের ভিডিও শেয়ার করলে বহু মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। যাদের মনে ইসলাম সম্পর্কে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, তারাও এই ভিডিও দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে। সুতরাং শেয়ার করার কষ্টটা করুন। আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এতে করে আমি জানতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। আমি এও জানতে পারি যে সত্যি সত্যি আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না। আমি এও জানতে পারি আপনার কমেন্টের মাধ্যমে যে আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে গেছি কিনা। সুতরাং অবশ্যই কমেন্ট করে যান। কমপক্ষে যদি আমি কিছু ভুল বলে থাকি সেটা অবশ্যই আমাকে জানান। আপনার কমেন্টের মাধ্যমে আমি নিজেকে সংশোধন করতে পারবো। সুতরাং কমেন্ট অবশ্যই করে যান। আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো ভেবেছেন কি যে পবিত্র কোরআনে ইন্টারনেট সম্পর্কে বলা থাকবে, তাও আবার স্যাটেলাইট ইন্টারনেট? কখনো ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আর ভাবতে হবে না, এবার সরাসরি দেখুন, দেখার পর ভাবুন। ভাবুন যে পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স, পবিত্র কোরআন আমাদের চিন্তার চেয়ে কত বেশি আধুনিক। তো প্রশ্ন হচ্ছে, কোথায় পাবো? পবিত্র কোরআনেই পাবেন। এটা হচ্ছে পবিত্র কোরআন 71 নম্বর সূরা নূহ, আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা বলছেন যে ইউরসিলিস সামায়া আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামায়া আলাইকুম মিদরারা। আর তিনি তোমাদের জন্য মহাকাশ থেকে পাঠাবেন নির্বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা। প্রশ্ন হচ্ছে, মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা পাঠাতে হলে তো স্যাটেলাইটের প্রয়োজন হবে। তো পবিত্র কোরআনে কি স্যাটেলাইট সম্পর্কে কোনো আয়াত রয়েছে? জি, রয়েছে। তো কোথায় রয়েছে? এটা রয়েছে পবিত্র কোরআনের 86 নম্বর সূরা, সূরা তারিক। সূরা তারিক 86 নম্বর সূরাই তো। 85 নম্বর সূরা বুরুজ, 86 নম্বর সূরা তারিক, 87 নম্বর সূরা আলা। জি, 86 নম্বর সূরা তারিক আয়াত নম্বর 11-তে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসামাই জাতির রাজা, ওয়াসামাই জাতির রাজা, শপথ মহাকাশের যা মহাকাশ ধারণ করে, শপথ মহাকাশের যা মহাকাশ ধারণ করে। এখন প্রশ্ন হচ্ছে, মহাকাশ কি ধারণ করে? কি? মহাকাশ স্যাটেলাইট ধারণ করে। তো মহাকাশ কাকে বলে? পৃথিবীর পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপর থেকে, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উপরের অংশকে বলা হয় মহাকাশ। এটাকে ইংরেজিতে বলা হয় স্পেস। তো পবিত্র কোরআন বলছে যে শপথ মহাকাশের যা মহাকাশ ধারণ করে। তো মহাকাশ ধারণ করে কি? মহাকাশ ধারণ করে স্যাটেলাইট এবং স্যাটেলাইট জাতীয় সব কিছু, যেমন স্পেস স্টেশন, ওটাও প্রায় 360 কিলোমিটার 400 কিলোমিটার উপরে পৃথিবীর পৃষ্ঠ থেকে। তো মহাকাশ স্যাটেলাইট ধারণ করে এবং স্যাটেলাইট জাতীয় কিছু। একেবারে সুস্পষ্ট আয়াত। প্রশ্ন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্যাটেলাইট ইন্টারনেটের কথা বলছেন, তো এখন যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি এটা কোন ইন্টারনেট? না, এটা স্যাটেলাইট ইন্টারনেট নয়। তাহলে মনে করুন আমেরিকাতে একজন ভদ্রলোক ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছে, আপনি সঙ্গে সঙ্গে সেটা ভারতে বসে বা বাংলাদেশে বসে আপনার স্ক্রিনে দেখতে পেলেন, আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পেলেন। তো আপনার কাছ পর্যন্ত ওই ভিডিও এলো কিভাবে? আপনার কাছে তো পৌঁছায় টাওয়ার থেকে, মানে আপনার
এলাকার আশেপাশে যেখানে টাওয়ার রয়েছে সেই টাওয়ার থেকে আপনার মোবাইল স্ক্রিন পর্যন্ত আসে, কিন্তু প্রশ্ন হচ্ছে টাওয়ার পর্যন্ত কিভাবে আসে। তো প্রত্যেক সমুদ্রের কিনারায় একটা করে ইন্টারনেট বক্স থাকে, সেই বক্স থেকে কেবলের মাধ্যমে টাওয়ার পর্যন্ত আসে। দেখবেন অনেক সময় রাস্তার পাশ দিয়ে খুঁড়ে সেই মোটা মোটা কেবল বসানো হচ্ছে। তো ওই সমুদ্রের পাশে প্রত্যেক দেশের সীমায় সমুদ্রের পাশে একটা করে ইন্টারনেট বক্স থাকে। আমি ছোট করে দেখাচ্ছি, ইন্টারনেট বক্স মানে এইটুকু নয়, বিরাট বড়। তো ইন্টারনেট বক্স থাকে, সেই বক্স থেকে কেবলের মাধ্যমে টাওয়ার পর্যন্ত আসে এবং টাওয়ার থেকে আপনার মোবাইল স্ক্রিন পর্যন্ত আসে। তো প্রশ্ন হচ্ছে ওই ইন্টারনেট বক্স পর্যন্ত কীভাবে আসে? ওটাও কেবলের মাধ্যমেই আসে, তারের মাধ্যমেই আসে। সমুদ্রকে পুরো তার দ্বারা জুড়ে দেওয়া রয়েছে, মানে সমুদ্রের নিচে তার বিছানো রয়েছে, কেবল বিছানো রয়েছে, এভাবে পুরো পৃথিবীকে জুড়ে দেওয়া রয়েছে। একটা ছবি দেখুন, এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেবলের মাধ্যমে কিভাবে পুরো পৃথিবীর সমুদ্রগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আর একটা ছবি দেখুন, এই ছবিটি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে সমুদ্রের নিচে দিয়ে ওই কেবলগুলোকে বিছানো হয়েছে। এখন আপনার স্ক্রিনে একবার ভালো করে ছবিগুলো দেখুন। তো এখন যে ইন্টারনেট আমরা ব্যবহার করছি এটা কেবল সিস্টেমের ইন্টারনেট। প্রশ্ন তাহলে স্যাটেলাইট ইন্টারনেট কাকে বলে? স্যাটেলাইট ইন্টারনেট হলো আমি কিছু একটা ফেসবুকে আপলোড করলাম, আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, এটা সঙ্গে সঙ্গে যাবে স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে আপনার মোবাইল স্ক্রিন পর্যন্ত, এটাকে বলা হয় স্যাটেলাইট ইন্টারনেট। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি যদি সমুদ্রের নিচে কোনো কেবল ছিঁড়ে যায় তাহলে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কখনই বিচ্ছিন্ন হবে না, কারণ সেখানে তো তার ছিঁড়ে যাওয়ার ভয় নেই, তাই না? অনেকটাই এরকমভাবে বুঝে নেন যে আগে আমরা কেবল কানেকশন দ্বারা আমাদের বাড়িতে টিভি চালাতাম, কিন্তু এখন আমরা ওই ডিটিএইচ দ্বারা টিভি চালাচ্ছি, অর্থাৎ কেবল তারের ঝামেলা শেষ। তো স্যাটেলাইট ইন্টারনেট খানিকটা ওই রকম, তারের ঝামেলা শেষ করে দেবে। পৃথিবীতে একজন ভদ্রলোক আছেন যাকে আমরা অ্যালান মার্কস বলে চিনি, তিনি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত। তিনি পুরো পৃথিবীতে প্রায় 300টা মতো, এখন পর্যন্ত 300টা মতো স্যাটেলাইট পাঠিয়ে দিয়েছেন, যে স্যাটেলাইটের মাধ্যমে তিনি পুরো পৃথিবীকে ইন্টারনেট পরিষেবা দিচ্ছেন। তার পরিকল্পনা রয়েছে আর কিছু স্যাটেলাইট পাঠাবার। এভাবে স্যাটেলাইট পাঠিয়ে পুরো পৃথিবীকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হবে এবং খুব সহজে পুরো পৃথিবীর সর্বত্রই, সমুদ্রের নিচে হোক কিংবা পাহাড়ের উপরে, সর্বত্রই ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে, এমনকি ঘন জঙ্গলেও। যদি এখন ঘন জঙ্গলে ইন্টারনেট পরিষেবা পৌঁছানো সম্ভব নয়, কারণ সেখানে কোনো টাওয়ার নেই। পাহাড়ের চূড়ায় ইন্টারনেট পরিষেবা পৌঁছানো সম্ভব নয়, কারণ সেখানে কোনো টাওয়ার নেই। সমুদ্রের মাঝখানে ইন্টারনেট পরিষেবা পৌঁছানো সম্ভব নয়, কারণ সেখানে কোনো টাওয়ার নেই। কিন্তু স্যাটেলাইট ইন্টারনেট এসে গেলে আপনি যেখানেই থাকুন না কেন সেখানে আপনি ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন। এটাই হচ্ছে এটা হচ্ছে কেবল ইন্টারনেট এবং স্যাটেলাইট ইন্টারনেটের মধ্যে পার্থক্য। তো পবিত্র কোরআনে স্যাটেলাইট ইন্টারনেট সম্পর্কে কথা বলা হয়েছে, এটা একটা বিষয়। এবার এটাকে সাইডে রাখতে হবে। প্রশ্ন হচ্ছে আপনি তো অনুবাদ দেখিয়ে দিলেন, তো এই অনুবাদ পাবো কোথায়? এই অনুবাদ পাবেন, আপনাকে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, www.quranicuniverse.com, QURANIC, কুরানিক স্পেস না দিই UNIVERAC.com, www.quranicuniverse.com। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি এই অনুবাদ পাবেন। এটা হোফেন কোরআন অনুবাদ, এটা স্মার্ট তাফসির। এটা শুধু অনুবাদই নয়, তার সঙ্গে সঙ্গে এটা তাফসিরও, তবে পৃথিবীর সবচেয়ে ছোট তাফসির, কিন্তু স্মার্ট তাফসির। পৃথিবীর সবচেয়ে ছোট তাফসির বলতে গেলে লোকেরা দাবি করে এরকম, আমি 200 খণ্ডের তফসিল লিখছি, পৃথিবীর সবচেয়ে বড় তফসির। কেউ বলছে আমি 250 খণ্ডের তফসিল লিখছি, পৃথিবীর সবচেয়ে বড় তফসির। হোসেন কোরআনের তফসির পৃথিবীর সবচেয়ে ছোট তফসির। পৃষ্ঠার সংখ্যা হয়তো 400-500টা হবে, মানে 400-500টা হয়তো তাতে পাতা হবে যখন বই আকার বের হবে। ফিলহাল এটা বই আকার নয়। আপনি যদি অনলাইনে পড়তে চান তো আমাদের ওয়েবসাইটে চলে আসুন, এখানে আপনি এটা অনলাইনে পড়তে পারবেন। যদিও এখনও ওয়েবসাইটে সম্পূর্ণ অনুবাদ আপলোড করা সম্ভব হয়নি, তবে ধীরে ধীরে সবই আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আপনি চলে আসুন, আপনাকে স্বাগত আমাদের ওয়েবসাইটে। এবারে এটাকে সাইড করুন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে।
আমরা যে অনুবাদ দেখি সেই অনুবাদে আপনি যেমনটা বললেন তেমনটা দেখতে পাই না কেন? এবার আমাকে মোবাইলটা হাতে নিতে হবে, কারণ আমি যেগুলো মানে আমি যে স্ক্রিনশটগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাকে দেখাতে হবে। আয়াতগুলো মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ, একটা অসাধারণ স্মৃতিশক্তি রয়েছে। এতক্ষণ একটানা কথা বলে যাচ্ছি ক্যামেরার দিকে তাকিয়ে। তো আয়াতগুলো মুখস্থ থাকলো, কী কী স্ক্রিনশট নিয়ে এসেছি সেগুলো আমি ভুলে যেতে পারি। এই জন্য মোবাইলটা আমাকে হাতে নিতে হবে এবং দেখে দেখে বলতে হবে যে আমি কোন কোন স্ক্রিনশট নিয়ে এসেছি, আপনাকে কোনগুলো দেখানো হবে। তো এখন একটা প্রশ্ন হবে যে ওই অনুবাদে আসলে বলা হয়েছে কি? ৭১ নম্বর সূরা নূহের ১১ নম্বর আয়াত অনুবাদে বলা হয়েছে, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রেরণ করবেন মুষলধারে বৃষ্টি। যদি এখানে বৃষ্টি শব্দের ব্যবহার করা হয়নি। এবং ৮৬ নম্বর সূরা তারিকের ১১ নম্বর আয়াতে বলা হয়েছে শপথ আকাশের, যে আকাশ বৃষ্টি ধারণ করে, অথবা শপথ বৃষ্টি ধারণকারী আকাশের। আসলে এগুলো পুরানো যুগের অনুবাদ। তারা কখনো কল্পনা করেনি যে আকাশ বৃষ্টি ছাড়া আর কিছু ধারণ করতে পারে, এই জন্য তারা এখানে বৃষ্টি ঢুকিয়ে দিয়েছে, যদি এখানে বৃষ্টি শব্দের ব্যবহার করা হয়নি। এই দুই আয়াতেই, ৭১ নম্বর সূরা নূহের ১১ নম্বর আয়াতে, ৮৬ নম্বর সূরা তারিকের ১১ নম্বর আয়াতে, দুই আয়াতেই বৃষ্টি শব্দের ব্যবহার করা হয়নি, কিন্তু গায়ের জোরে এখানে বৃষ্টি ঢোকানো হয়েছে। আমি আপনাকে তার মত দিচ্ছি। দেখুন, যদি আপনি সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদ পড়েন তো আপনি সেখানে দেখতে পাবেন, ভালো লক্ষ্য করুন, যদি আপনি সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদ পড়েন তো আপনি দেখতে পাবেন ৭১ নম্বর সূরা নূহের ১১ নম্বর আয়াতে, দেখুন এখানে বলা হচ্ছে হি উইল সেন্ড ব্র্যাকেটে রেন ফ্রম দ্য স্কাই আপন ইউ ইন কন্টিনিউইং সার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে তোমাদের জন্য পাঠাবেন বৃষ্টি, এটা ব্র্যাকেটে, এখানে আরবিতে বৃষ্টি শব্দ ব্যবহার করা হয়নি। এবং যদি আপনি ৮৬ নম্বর সূরা তারিকে চলে যান ১১ নম্বর আয়াতে, তো সেখানেও আরবি আয়াতে বৃষ্টি শব্দ ব্যবহার করা হয়নি। দেখুন অনুবাদটা, বাই দ্য স্কাই হুইচ রিটার্ন ব্র্যাকেটে রেন, ব্র্যাকেটে রেন, শপথ আকাশের যা আকাশ রিটার্ন করে। এটা সহিহ ইন্টারন্যাশনাল অনুবাদের মতে যে আকাশ যা রিটার্ন করে, তার মতে যে আকাশ বৃষ্টি রিটার্ন করে। কিন্তু আমরা জানি আকাশ শুধু বৃষ্টি রিটার্ন করে না, আমরা যে তথ্য আমরা যে তথ্য স্যাটেলাইটে পাঠাই, স্যাটেলাইট সেটাকে রিটার্ন করে। তো এগুলো পুরনো যুগের অনুবাদ। তারা মনে করত যে আকাশ থেকে শুধু বৃষ্টি আসে আর বৃষ্টি শুধুমাত্র আকাশ আমাদেরকে রিটার্ন করে, অথবা আকাশ শুধুমাত্র বৃষ্টি ধারণ করে, কিন্তু এমনটা নয়, আকাশ স্যাটেলাইটও ধারণ করে। এখানে আরবিতে বৃষ্টি শব্দের ব্যবহার করা হয়নি, জোর জবরদস্তি এখানে বৃষ্টি শব্দটা ঢোকানো হয়েছে। আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। দেখুন, আপনাকে জন্য ১৫ নম্বর সূরা হিজরের ২২ নম্বর আয়াত আসতে হবে, যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন যে ফানজালা মিনাস সামাই মা, ফানজালা মিনাস সামাই মা, অতঃপর আমরা আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করি। এখানে আরবি শব্দ মান, আরবিতে মাউন মানে বৃষ্টি। তো এখানে বলা হচ্ছে ফানজালা মিনাস সামাই মা আন, অনেকটা এরকম। তো মজা ফালা আকা, মজা ফালা আকা একটু স্পেস দিয়ে দন্তন্য। আবার দেখুন ১৭ নম্বর সূরা নাহলের ১০ নম্বর আয়াতে, এখানে আল্লাহ সুবহানাহু বলছেন যে ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মান, এবং আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রেরণ করেন বৃষ্টি। তো বৃষ্টিকে আরবিতে বলা হয়, বৃষ্টিকে আরবিতে বলা হয় মান অথবা মাউন। তো বৃষ্টির আরবি হলো মাউন। এই দুই আয়াতে, মানে ৭১ নম্বর সূরা নূহের ১১ নম্বর আয়াতে এবং ৮৬ নম্বর সূরা তারিকের ১১ নম্বর আয়াতে বৃষ্টি শব্দের ব্যবহার করা হয়নি, মাউন শব্দের ব্যবহার করা হয়নি। এখানে গায়ের জোরে বৃষ্টি ঢোকানো হয়েছে, তার প্রমাণ আমি আপনাকে দিয়েছি। যাই হোক, আমার মনে হয় আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। আমি আর কিছু এনেছি কি ওখানে চেক করে নিয়ে না? যাই হোক, মোটের ওপরে বক্তব্য হলো এটা, স্যাটেলাইট থেকে মানুষ একদিন ইন্টারনেট পরিষেবা গ্রহণ করবে এবং স্যাটেলাইট দ্বারা একদিন ইন্টারনেট পরিষেবা মানুষ ব্যবহার করতে পারবে, এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, তাও সুস্পষ্টভাবে। অনুবাদের কারণে আমার এই তথ্যগুলো পবিত্র কোরআন থেকে পাইনি,
আর আমাদের আলেমরা কখনো এগুলো আমার মতো করে জলসার মেহফিলগুলোতে, ওয়াজ মেহফিলগুলোতে এগুলো তুলে ধরে না, কারণ তাদের চোখে বাজ পড়ে গেছে। তারা এগুলো পবিত্র কোরআন থেকে দেখতে পায় না। তারা শুধু কাকে কাফের ফতোয়া দিতে হবে এটাই পবিত্র কোরআন থেকে দেখতে পায়। পবিত্র কোরআন যে স্যাটেলাইট ইন্টারনেটের কথা বলে সেটা তারা পবিত্র কোরআন থেকে দেখতে পায় না। পবিত্র কোরআন যে পবিত্র কোরআনে যে আকাশে স্যাটেলাইট প্রেরণ করা হবে এই সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে সেটা তারা পবিত্র কোরআন থেকে দেখতে পায় না। তারা শুধুমাত্র কাকে কাফের ফতোয়া দিতে হবে এটা দেখতে পায়, আর তারা এগুলো পবিত্র কোরআন থেকে দেখতে পায়নি, এই জন্য কারণ তাদের চোখে বাজ পড়ে গেছে। তো আমার মনে হয় এগুলো আজকে আপনি দেখতে পেয়েছেন এবং আমার মনে হয় এতে আপনি সন্তুষ্ট হয়েছেন। এখন ছোটো মতো একটা অনুরোধ, এবং যে অনুরোধ প্রতিদিন করি সেটাই আজকেও করব। সেটা হচ্ছে এটা, যদি মনে হয় যে ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এটা শেয়ার করুন। এই ধরনের তথ্যগুলো সমাজে ছড়িয়ে পড়া প্রয়োজন রয়েছে। আমার ফেসবুক পেজের ওপরে রেস্ট্রিকশনস লাগানো রয়েছে। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা ডাউনলোড করে শেয়ার করুন, এতে করে বেশি মানুষের কাছে পৌঁছাবে। যদি আমার পেজটাকে শেয়ার করে দেন ভিডিও সহ তাহলে এটা খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না, কারণ আমার পেজের ওপরে রেস্ট্রিকশনস লাগানো রয়েছে। ভিডিওটা ডাউনলোড করে শেয়ার করুন, এটা অনেক বেশি লোকের কাছে পৌঁছাবে। যদি চান তো আপনি একটা ফেসবুক পেজও খুলতে পারেন যেখানে আপনি আমার ভিডিও আপলোড করতে পারেন, এবং এতে আমি একটু আপত্তি করব না। আপনি যদি চান তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, সেখানে আপনি আমার ভিডিওগুলো আপলোড করতে পারেন, এতেও আমি আপত্তি করব না। যাই হোক, মোটের ওপর বক্তব্য হলো পবিত্র কোরআন এত বেশি অ্যাডভান্স, এত বেশি আধুনিক যেটা আমরা কল্পনাও করতে পারি না। আচ্ছা, এখন একটা প্রশ্ন হবে, প্রশ্ন হচ্ছে এটা, আপনার অনুবাদ বাজারে কবে আসবে? তো বাজারে আসার জন্য বছর দুয়েক মতো সময় লাগবে, কারণ আগে আমি সম্পূর্ণ অনুবাদটা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেব। আপলোড সম্পূর্ণ হলে তারপর এটাকে বাজারে নিয়ে আসার কাজ শুরু করব। তো ততদিন পর্যন্ত এটা বই আকারে পাবেন না, কিন্তু যদি চান এটা অনলাইনে পড়তে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসুন, এবং ওয়েবসাইট তো ফ্রি। যাই হোক, বক্তব্য শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে।